আজ যাচ্ছি মাসির বাড়ি, মাসির মেয়ের বিয়েতে। তো বিয়েটা কালকে, আমরা আগের দিন যাচ্ছি। আজকে হবে ওদের বাড়িতে আইবুড়ো ভাত। আসলে বাড়িতেই রেঁধে বেড়ে খাইয়ে দেবে শেষ। কালকে যেহেতু বিয়ে, এই নিয়মটা না আমাদের নেই, আমাদের আবার বাইরে মানে অন্যের বাড়িতে খেতে হয়। তো যাই হোক, এই যে মা আমি বসে আছি, ওইদিকে আছে মায়ের দুই মাসি মানে আমার দিদা, আর সামনে রয়েছে আমার শাশুড়ি মা। তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো বাস স্ট্যান্ড থেকে না বিয়ের কনে গেছিলো আমাদেরকে আনতে। তারপর বিয়ে বাড়িতে আর কি আড্ডা আলোচনা এইসবই, দিদা মামি মা মাসি সকলে মিলে ওই আলোচনা চল। এই যে মেয়ের মা হাসছে, কাজে সবাইকে লাগিয়ে দিয়ে নিজে এখানে হাহা করে হাসছে আর কি। তো কাছেই দিদি থাকলে যা হয় আর কি। এই যে এটা আর একটা মাসি, যে মাসির বাড়ি ওইখানে। তো বললাম না দিদি থাকলে যা হয়, তো ওই মাসিকে লাগিয়ে দিয়েছে রান্না বান্নার কাজে। তো মাসি রান্না করছে, এইদিকে দিদা মামা বোনের পিসি সবাই মিলে মাছ কাটতে ব্যস্ত। আর দুই বোনে কিছু একটা আলোচনা হচ্ছিল। অনেকটা বেলা হয়ে গেছিলো, তো নিচে তো খাওয়ার সেরকম জায়গা ছিল না, তাই সব নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কি। তো নিচে থেকে তো সব নিয়ে যেতে হবে, তাই আমাতে আর মাতে নিয়ে যাচ্ছি। আর বোন ভিডিও করে দিচ্ছে, মানে বিয়ের কোণে আর কি। ওকে বললাম আজকের দিনটা তো ভিডিও করে দে, কাল তো আর হবে না, কাল নিজের ভিডিও নিজেকেই করে নিতে হবে। আর আমার ছেলেকে দেখো, ও এতটা খুশি কি আর বলবো, মানে শুধু নেচেই যাচ্ছে। ও লোকজন হই হট্টগোল না খুব পছন্দ করে আর কি। আর একসাথে এতজনকে দেখে না ও প্রচণ্ডই খুশি, লাফিয়ে যাচ্ছে সব সময়। তো এই যে তারপর খাওয়া দাওয়ার জন্য শতরঞ্জি পেরে নিচ্ছি আমাতে আর মাতে, মানে শাশুড়ি মাতে। আর তার আগে যে দেখা দিয়ে গেল না, ওটা হচ্ছে আমার ভাই মামার ছেলে। আজকে বোনকে প্রথমে খেতে হয়, কিন্তু ও বলছে আমার এখন খিদে নেই। তাই মাসি বললো মানে সবাই বসে পড়ুক, ও যখন এখন খাবে না, ও সবার শেষে খাবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ছেলেকে নিয়ে। মণি ফোন দিয়ে দিয়েছে, তাই ছেলে এখন ফোন দেখছে। মণি মানে ওর মাসি আর কি, বিয়ের কোণে। তো এই যে সেই দিনের মেনু অনেক কিছুই ছিল, কিন্তু আমার একটাও মনে নেই আর কি। কী করে মনে থাকবে বলো, ফাল্গুন মাসে কোথায় বিয়ে হয়েছে বোনের, আজ হচ্ছে শ্রাবণ মাস। এতদিন সত্যি মনে নেই আমার। তো এতদিন এডিট করা হয়নি অনেক কারণবশত। তো যাই হোক, এই যে সবাই বসে পড়েছে, তো আমাকে খেতে বসেও আবার উঠতে হলো, মানে দিয়ে দেওয়ার জন্য আর কি। সবাই মিলে বসে পড়লে তো হবে না। তো আমি আর ভাই দিচ্ছি আর মা, আমরা এই তিনজনেই দিয়ে নিচ্ছি আর কি। আমি আমার পাতা ঠিক করে নিয়েছি আর কি, খাবার দিয়ে আমি বসে পড়বো। আর ছেলেকে এখন বোন খাওয়াচ্ছে, তারপর আমি খাওয়াবো। ও এখন শুরু করেছে আর কি খাওয়াতে। ও এখানে আমার ডিস্টো সবাইকে মোটামুটি দিয়ে আমি বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, কোন সকালে খেয়ে এসছি আর কি। আর এই যে বিয়ের কোণে এখানে খাওয়া দাওয়া করবে, তাই ফুল দিয়ে যতটা পারছি সাজাচ্ছি, কারণ প্রচণ্ড ফুলের অভাব। এর ওর বাড়ি থেকে যেটুকু পেরেছি আর কি ফুল নিয়ে এসে সাজিয়ে দিয়েছি। তো বোন বসেও পড়েছে খাওয়ার জন্য। আজকে খাবে, কালকে তো সারাদিনই উপোস আর কি বলতে গেলে, রাত্রে খেতে পাবে। আমাদের সবার খাওয়া হয়েছে, তারপর ও খেতে শুরু করেছে আর কি। অনেকটা বেলা হয়ে গেছিলো ওর খেতে বসতে। তো মেহেন্দি যে পড়াবে আর কি পার্লার থেকে, সে চলেও এসেছিলো। তো সেই জন্য সবাই বলছিল তাড়াতাড়ি খেতে। আর এদিকে আমাদের হাসি থামছে না, কারণ ডাল একটুখানি ছিল। তো ওতে না আমি জল মিশিয়ে এক বাটি করে দিয়েছি, যাতে কি ছবিটা ভালো আসে আর কি, সেই জন্য। তো ওই নিয়ে চলছি আর কি ঠাট্টা। আর বাড়ি থেকে তাড়া দিচ্ছে, কারণ ওর না শাঁখাটাও আজকেই পড়বে আর কি। আমরা বিয়ের দিনেই পড়ি, বা আমিও পড়েছিলাম, সকলেই পড়ে, কিন্তু কাল হয়তো অনেক বিয়ের দিন ছিল, সেই জন্য ওকে আগের দিনে পরিয়ে দিয়ে চলে গেল শাঁখাটা। তো তারপরে এই যে মেহেন্দি আর্টিস্ট চলে এসছে মেহেন্দি পরাতে। ইনি ওকে সাজাবে কালকে সকালে রাত্রে দুবারই আর কি। তো তাই আজকে এই যে মেহেন্দি পরাচ্ছে। আর আমাকে পরিয়ে দিচ্ছে একটা বোন, মাসির মেয়ে আর কি। ওর না কালকে মাধ্যমিক পরীক্ষা, মানে লাস্ট পরীক্ষা যদিও বা। তো ও একটুখানি থেকে পালিয়ে গেছিলো আমাকে মেহেন্দিটা পরিয়ে। আর এই যে বোনের মেহেন্দির লুক। তো মেহেন্দি পরার পর একটু নাচানাচি হয়েছিল আর কি, যেটা ভিডিও করা হয়নি। তারপর এদিকে দেখছি ছেলেকে মা খাইয়ে দিচ্ছে।
মা থাকলে আর চিন্তা কিসের ছেলেকে খাওয়ানো নিয়ে। আর এইদিকে দিদাকে আমাতে আর বোনে বলছে যে আমাদেরকে দুজনকে তুমি খাইয়ে দেবে, আর বোন আমাকে আরেকটা হাতে মেহেন্দি করে দিচ্ছে আর কি। তো দুটো হাতে মেহেন্দি নিয়ে তো আর খেতে পারবো না, তো দিদাকে বললাম আর কি। তো এই যে দিদা একটা থালাতে মানে পাতাতে আর কি ভাত নিয়ে দুজনকে খাইয়ে দিচ্ছে। তো খুব ভালো লাগে দিদার হাতে খেতে, দিদা বলে নয়, দিদা মা মানে অন্য কারোর হাতে খেতে আমার খুব ভালো লাগে আর কি। আর বোনে আমাদের তো একসাথে থাকলে ভাতটা হয়তো একসাথে খাওয়া হয় না, কিন্তু মুড়ি টুড়ি এসব একসাথেই খাওয়া হয় আর কি। তো খাওয়া দাওয়া করে ওকে টাটা বলে চলে এসেছি মাসির বাড়ি, মানে অন্য আরেকটা মাসির বাড়িতে তো শুতে। তো এই দেখো কাল পরীক্ষা আর ও মেহেন্দি করছে, ওটাই বলছি আর কি ওকে যে সামনে বই রেখে তুই মেহেন্দি করছিস, সেটা তোর মাকে বলছি দাঁড়া। তো ও কি করবে বেচারি, ওরও মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, পরীক্ষাটা তো দিতে হবে কাল। তো চলো আজকের মতো টাটা। মা ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা